প্রণব মুখোপাধ্যায় এখন রাষ্ট্রপতি ভবনে। সাংসদ পদ থেকে তাঁর পদত্যাগের পর শূন্য মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। বুধবার জঙ্গিপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে 15ই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 22শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 10ই অক্টোবর ভোট গ্রহণ। 13ই অক্টোবর ফল ঘোষণা। আর এই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী কে হবেন তা নিয়েই জল্পনা তুঙ্গে। কংগ্রেসের তরফেও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনও করা হয়নি। তবে এরই মধ্যে বাবার ছাড়া আসনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে প্রস্তাব দিয়েছেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। অধীর চৌধুরী জানিয়ে দিয়েছেন, মুর্শিদাবাদের জেলা কংগ্রেস সভাপতি হিসেবে এই প্রস্তাবে তাঁর কোনো আপত্তি নেই। তিনি প্রস্তাবকে স্বাগত জানাচ্ছেন। তৃণমূলের সমর্থন থাকুক বা না থাকুক, উপনির্বাচন হলে জয় পেতে অভিজিতের কোনো সমস্যা হবে না বলেই দাবি অধীরের। এই পরিস্থিতিতে প্রণবপুত্র অভিজিতেরই জঙ্গিপুর কেন্দ্রে প্রার্থী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ তাদের মতে একে বাবার ছেড়ে যাওয়া আসন, তার ওপর মুর্শিদাবাদের মতো শক্ত ঘাঁটিতে অভিজিৎকে প্রার্থী করতে কংগ্রেস হাইকমান্ডের আপত্তি থাকার সম্ভাবনা কম। এদিকে তৃণমূল ও প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎকে সমর্থন করতে পারে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। সেক্ষেত্রে অভিজিতের নলহাটি বিধানসভা আসনে নিজেদের প্রার্থী দেওয়ার শর্ত তৃণমূল রাখতে পারে বলে মত রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ।